আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আমরা আজকে এয়ারপোর্টের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। তারপরে ছাত্রটি বলতেছে, শুকরান জাজিলান ইয়া হাদরাতাক আরোহ বিত্তেক সে আহসান আসানা না মারফ শিল মাকান। তো আমি বলতেছি শুকরান জাজিলান, যে তোমাকে অনেক ধন্যবাদ। ইয়া হাদরাতাক মানে হে জনাব, তোমাকে অনেক ধন্যবাদ। আরুহ বেটেক্সি, আরুহ মানে আমি যাব, বেটেক্সি মানে ট্যাক্সিতে, আহসান মানে এটাই ভালো হবে। মানে আমি তো আসান মানে কারণ, এই আসান মানে হলো কারণ, আনা মারফ শিল মাকান, আমি জায়গাগুলো চিনি না। মানে আমি তাকে বলছি যে তোমাকে অনেক ধন্যবাদ, মানে সুন্দর একটা কথা বলার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো আমার জন্য মানে ট্যাক্সিটাই সবথেকে বেশি ভালো হবে, বেটার হবে, কারণ আমি জায়গাগুলো চিনি না বা আমি জায়গাগুলো জানি না। তো এটা হলো যে শুকরান জাজিলান হাদরাতাক আরোহ বিত্তেক্সি আহসান আসান আনা মারফ শিল মাকান। তারপরে হলো রজুল, তামাম মাফিস মুশকিলা অথবা ওকে তামাম মাফিস মুশকিলা, আদি তামাম মাফিস মুশকিলা, যে কোনো জিনিসই ব্যবহার করতে পারে। মাফিস মুশকিলা মানে কোনো সমস্যা নেই। তারপরে আবার এই রজুলটি বলতেছে, যেহেতু আমি ট্যাক্সিতে যেতে চাচ্ছি এই জন্য সে আমাকে হেল্প করতেছে জাস্ট। তো মিশরের মানুষগুলো অনেক ভালো আছে অনেকেই। তো রজুল মানে পুরুষ বলতেছে, ওই লোকটি বলতেছে, ইয়েতেক্স খুদুহু মাক, মনে করেন আমাদের পাশ দিয়ে একটা ট্যাক্সি মানে যাচ্ছে, এই জন্য সে ডাক দিয়ে তাকে থামাচ্ছে। এতেক্স খুদু মাক এভাবে বলতে পারে সিম্পলভাবে, অথবা আপনিও বলতে পারেন এতেক্স, যে কোনো খালি একটা ট্যাক্সি চলে গেলে এতেক্স, অথবা ট্যাক্স ডাকলি মানে এই ট্যাক্সিওয়ালা থেমে যায়। তো এতেক্স খুদু মাক, হে ট্যাক্সিওয়ালা, খুদু হু, এই হু মানে আপনি, মাক মানে তোমার সাথে, এই ট্যাক্সিওয়ালার সাথে তোমাকে ওই ছেলেটিকে নিয়ে যাও। এটা হলো ওনার কথা, এই যে পুরুষটার কথা। খুদু মাক, ওই ছেলেটিকে মাক তোমার সাথে নিয়ে যাও। হু আইজ এরু হেল মাতল গদিদ সলাইতনিন আইস্তা খুদ ক্যাম, সে মানে সুন্দর করে বলতেছে যে হেল্প করতেছে জাস্ট, যেহেতু আমি নূতন। তো হুয়া আইজ এরুহ মাতরল গদিদ, হুয়া মানে আমাকে বলতেছে যে সে যেতে চায়, মাতারুল গাদিদ মানে এয়ারপোর্টে, নূতন এয়ারপোর্টে যেতে চায়। সলাহ ইতনিন, যে এটা হলো টার্মিনাল, 2 নম্বর টার্মিনাল, নূতন জায়গাটায়, নূতন এয়ারপোর্টে। আইস্তা খুদ ক্যাম, সে মানে ভাঙ্গাই দিতেছে আপনাকে যে কত টাকা তুমি নিবা। আইস মানে চাও, তা খুদ তুমি নিবে, বিকেয়া মানে কত টাকা নিবে তার কাছ থেকে। তো এই জন্য সিম্পলভাবে বলতেছে যে পুরুষটা বলতেছে যে তামাম মাফিস মুশকিলা, কোনো সমস্যা নেই, তুমি যদি ট্যাক্সিতে যাও তাহলে আমি তোমাকে ভাড়া করে দিচ্ছি। এটা হলো মেন কথা। তো ইয়াতেক্স খুদু মাক হুয়াইজ রহমাতুল গাদিদ সলাইতনিন আইস্তা খুদ বিকিয়াম, এটা সিম্পলভাবে বলতেছে ওই লোকটি যে সে মানে তোমার সাথে এই লোকটিকে নিয়ে যাও, সে মাতাউল গাদিদে যাচ্ছে, নূতন এয়ারপোর্টে যাচ্ছে, টার্মিনাল নম্বর ইতনিন মানে 2 নম্বর টার্মিনাল। আইস্তা খুদ বিকিয়াম মানে তুমি কত টাকা নিবে। তারপর রজুল বেতাটেক্স, এখন রজুল বেতাটেক্স বলতেছি যে এই রজুলটা মনে করেন সিম্পলভাবে আপনি রাস্তায় পাইছেন এই রজুলটা, আর এই রজুলটা হলো বেতাটেক্স, বলছি যে ডাইরেক্ট বেতা মানে তার মানে ট্যাক্সি মানে ট্যাক্সির, মনে করেন বেতাটেক্স মানে ট্যাক্সির, রজুল মানে পুরুষ, ট্যাক্সির পুরুষটা অথবা ট্যাক্সির লোকটা সেটা হলো। তো আইস তুল তুমি গিনি, ট্যাক্সির লোকটা বলতেছে যে আমি 300 টাকা চাই। তলেব যে ছাত্র, মনে করেন আমি বলতেছি যে লা হাগিব লাগ মিয়াতেন গিনি ও তাস্কিরা আলাইক, মানে আসলে কথা হলো কি যে আপনি যদি একটু সাতের হন, মানে একটু চালাক হন, তাহলে মানে কথার মানে অনেক জিনিস করতে পারেন। মনে করেন যে মানে কি যেন বলে, কথা কাটাকাটি করা, যে কোনো জিনিস মনে করেন কমানো বা উঠানো, আপনি সকল কিছুই পারবেন যদি আপনি তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের কথা বুঝতে পারেন, এবং আপনি মানে একটু সাতের বলতে মানে একটু চালাক টাইপের হন। তো ধরেন আমি বলতেছি তাকে যে তলে মানে আমি নিজেই বলতেছি যে লা হাগিব লাগ মেয়েতেন গিনি ও তাস্কিরা আলাইক, এই তাস্কিরা যে মনে করেন আপনি যদি গেটে ঢুকেন, এয়ারপোর্টে একটা সিস্টেম আছে, তো অবশ্যই আপনারা জানেন, যারা মানে গেট থেকে ঢুকে তাদের একটা তাস্কিরা মানে তারা একটা টিকিট নেয়, মানে ভাড়া নেয়, ওই যে ওখানে যাওয়ার একটা ভাড়া, সেই ভাড়াটি নেয়। ধরেন 50 টাকা ভাড়া নেয় অথবা 70 টাকা নেয়, আমি জাস্ট 50 পাউন্ড ধরছি। তো আমি বলতেছি যে হাগিব লাগ আমি তোমাকে দিব, মিয়াতেন গিনি মানে আমি 200 পাউন্ড দিব, ও তাস্কিরা আলাইক এবং তোমার উপরে হলো তাস্কিরা, মানে আমি তোমার 200 টাকা দিব এবং তুমি ওই গেটের ভাড়াটা তুমি নিজে দিয়ে দিবে। তো আমি জাস্ট বলছি তাকে,
তো এখন সে আবার বলতেছে যে যেহেতু মনে করেন আমরা চাচ্ছি যে কথা কাটাকাটি করা, হয়তো বা আপনার কাছে মানে ভাড়া টাকা মিললে আপনি চলে যাবেন সোজা, কথা কাটাকাটি না করলে হবে। আমি জাস্ট মানে বলছি, জাস্ট মানে যদি লেগে যায় আপনাদের মানে কোথাও, তো রজুল বিতা টেক্স, ওই লোকটি বলতেছে যে ট্যাক্সিওয়ালা বলতেছে লা গিবলি মিয়াতান খামসিন গিনি ও তাস্কিরা আলাইয়া, লা গিবলি মিয়াতান খামসিন গিনি ও তাস্কিরা আলাইয়া, মানে তুমি আমাকে লা লা মানে না, এই 200 টাকা হবে না। গিবলি মিয়াতান খামসিন, গিবলি মিয়াতান খামসিন, গিবলি মানে তুমি আমাকে দাও, মিয়াতান খামসিন মানে 250 পাউন্ড, ও তাস্কিরা আলাইয়া, এবং তাস্কিরা মানে ওই যে টিকিট ভাড়া, আলাইয়া মানে আমার উপর, মানে আমি ওই গেটের যে ভাড়াটা আসবে ওই গেটের ভাড়াটা আমি দিব, এবং তুমি আমাকে 250 পাউন্ড দেবে। তারপরে তলে মানে আমি বলছি ঠিক আছে মাসি মাসি তামাম, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই চলো। তারপরে ওই আমি যে আমার যে ওই যেই লোকটি আমাকে সাহায্য করছে এতক্ষণ, তাকে আমি একটা শুকরান দিয়ে দিচ্ছি। শুকরান ইয়া উস্তাজ, ইয়ানফা তাগিব রকম বেতাতাক, শুকরান ইয়া উস্তাজ, যে হে মানে ওই আমি বলতেছি যে এই উস্তাজটা মানে শিক্ষক না। মনে করেন আমরা বাংলাদেশে রাস্তাঘাটে হাঁটলে আঙ্কেল বলি, চাচা বলি, মামা বলি, খালু তো বলি না অবশ্যই। তো এই জিনিসগুলো যত জিনিসগুলো আমরা বলে থাকি সেই জিনিসগুলি জাস্ট আমি এখানেও মিশরা বলে, ইয়া উস্তাজ বলে, ইয়া ফানদেব বলে, ইয়া রইস বলে, অথবা ইয়া মোহান্দেস বলে, ইয়া তবিব বলে, অনেক কিছুই বলতে পারি, ইয়া বাসা বলে, যে কোনো জিনিস বলতে পারে। তো এই জন্য বলতেছি যে ইয়া উস্তাজ, এটা সিম্পলভাবে আপনারা মানে তর্জমা করবেন না, ইয়া উস্তাজ মানে শিক্ষক সেটা বলা যাবে না, সেটা বলবেন না। তো আমি তাকে বলতেছি শুকরান ইয়া উস্তাজ, ইয়ানফা তাগিবলি রকম বেতাতাক, ইয়ানফা সম্ভব হবে কিনা, তাগিবলি আমাকে তুমি দিও অথবা আমাকে তুমি দাও, রকমন মানে নাম্বার, বেতাতাক মানে তোমার নাম্বার দাও। মানে ইয়ানফা আমি তাকে ইয়ানফা, যে কোনো আপনারা কথা বলার মানে যে কোনো মিশরীদের সাথে আপনারা যদি কথা বলতে থাকেন, মনে করেন এই ইয়ানফা শব্দটি অবশ্যই ব্যবহার করবেন। মনে করেন সে আপনার থেকে অনেক বড়, আপনার মানে বাবার বয়সী অথবা আমার বাবার বয়সী অথবা আমার বড় ভাইয়ের বয়সী হতে পারে। তো আমি তার সাথে ইহতেরামের ক্ষেত্রে মানে সম্মানের ক্ষেত্রে কথা বলবো যে ইয়ানফা তাগিবলি, ইয়ানফা মানে সম্ভব হবে কিনা, যে তাগিবলি তুমি আমাকে দিবে, মানে তুমি মানে আমি তোমার মোবাইল নাম্বারটা চাচ্ছি, সেই মোবাইল নাম্বারটা তুমি আমাকে দিতে সম্ভব হবে কিনা, অথবা তোমার কাছে মানে সম্ভব হবে কিনা তুমি তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিবে। এখন আপনি যদি ইয়া উস্তাজ যদি বলেন, ইয়া উস্তাজ মানে বললো ইয়ানফা, মানে ইয়ানফা বাদ দিয়ে যদি বলেন তাগিবলি রকম বেতাতাক, মানে তাকে এটা হলো যে একটা আমর করা, যে চাচা আপনি আপনার নাম্বারটা দিন। এটা মানে একটা কেমন জানি হয়ে গেল না। মনে করেন সে আপনাকে চিনছে না অথবা আপনি তাকে চিনছেন না, আপনি জাস্ট মানে সে জাস্ট আপনাকে হেল্প করতে আসছে, এখন আপনি তার নাম্বারটা চাচ্ছেন। এই জন্য আপনি যদি বলেন যে ইয়ানফা তাগিবলি রকম বেতাতাক, যে কোনো জিনিসের ক্ষেত্রে মনে করেন আপনার পাশে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে, অথবা মিশরীদের ক্ষেত্রে মানে অন্তত মিশরীদের সাথে কথা বলতে গিয়ে আপনারা ছোট বা বড় বা মাঝারি ছোট মানে যার সাথেই কথা বলেন না কেন সবসময় ইয়ানফা শব্দটি লাগিয়ে দিবেন কথার পূর্বে। মনে করেন আমি পানি খেতে চাই, এখন আমার একটা মানে পাশে একটা ছোট ভাই আছে, মনে করেন যে কোনো মানুষকে মানে যে কোনো মানুষ ছোট, তাকে যদি বলি ইয়ানফা তাগিবলি মুয়াইয়া শোয়া, ইয়ানফা তাগিবলি মুয়াইয়া শোয়াইয়া, ইয়ানফা মানে সম্ভব হবে কিনা, ইয়ানফা তাগিবলি তুমি আমাকে দাও মানে তুমি আমাকে দিবে, এই দেওয়াটা সম্ভব হবে কিনা। ইয়ানফা তাগিবলি শোয়া মুয়াইয়া মানে অল্প, মুয়াইয়া মানে পানি, মানে তুমি কি আমাকে অল্প পানি দিতে পারবে, মানে একটা মানে 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 কি জানেন মানে প্লিজের ক্ষেত্রে অথবা অনুরোধের ক্ষেত্রে, অনুরোধ মানে আমি তাকে বলছি অনুরোধ করে যে ভাই দয়া করে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, অথবা ভাই আপনি কি দয়া করে এই কাজটি করে দিতে পারবেন। আপনি যে কোনো মানুষদের সাথে এই কথাটা যদি বলেন অবশ্যই সে রাগ করবে না, যদিও আপনার শত্রু হয়। কিন্তু আপনি যদি ডাইরেক্ট বলেন এ ভাই পানি একটু এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দাও, অথবা ভাই এই কাজটা করো, সে কিন্তু অবশ্যই করবে না, অথবা যদিও করে সে আপনাকে মানে সম্মান করবে, অথবা আপনার বড় ভাই অথবা আপনার মানে বড় ভাই হতে পারে, অথবা যে কোনো মানুষ বড় হতে পারে, এই জন্য সম্মানের ক্ষেত্রেই কাজটা করে দিচ্ছেন, কিন্তু মনের দিক থেকে কিন্তু আসে নাই। এই জন্যই এখানেও মিশরে আছে যে ইয়ানফা শব্দটি যে কোনো মিশরীদের সাথে কথা বলতে গিয়ে এই ইয়ানফা শব্দটি ব্যবহার করবেন। মনে করেন আপনি যদি কোনো উস্তাজ, কোনো দুক্তুর, কোনো মুশরেফ মানে কোনো টিচার যে কোনো কারোর সাথে যদি কথা বলেন, যদি আপনি মনে করেন লাউ সামাহত বলতে পারেন, লাউ সামাহত আগে বলবেন লাউ সামাহত ইয়ানফা তাগিবলি রকমাক, অথবা লাউ সামাহত ইয়ানফা তাগিবলি
কিতাব দি, মনে করেন যে কোনো যে লাউসামাহ মানে এক্সকিউজ মি, তোমার কি এই বইটি দিতে মানে সক্ষম হবে কিনা, যে কোনো জিনিস আপনি বলতে পারেন, কিন্তু ইয়ানফা শব্দটি কথা বলার পূর্বে বললে অনেক ভালো হয়। তো তারপরে হলো রজুল, পুরুষটি বলতেছে যে খুদ্দাল কার্থ আখের ওয়াহিদ হুয়া রকমি, খুদ্দিল কার্থ, খুদ মানে নাও, দিল কার্ড মানে একটা কার্ড ধরা দিছে, একটা ভিজিটিং কার্ড দিছে যে আখের ওয়াহেদ হুয়া রকমি, আখের ওয়াহেদ মনে করেন একটা ভিজিটিং কার্ডে হয়তো বা একটা দুইটা তিনটা নাম্বার হতে পারে। তো সে তাকে বলছে যে ঠিক আছে, মানে সে আমাকে বলছে মনে করেন যে এই কার্ডটি নাও, ভিজিটিং কার্ডটি নাও, এবং একেবারে শেষে মানে যেই নাম্বারটা পাবা সেই নাম্বারটাই আমার, যে আখের ওয়াহেদ হুয়া রকমি, খুদ্দাল কার্থ আখের ওয়াহেদ হুয়া রকমি। তারপরে ছাত্রটি মানে আমি বলতেছি শুকরান লাক, সাআত্তানি বিকাতির, সাআত্তানি বিকাতির, সাআত্তানি তুমি আমাকে হেল্প করছো বা তুমি আমাকে সাহায্য করছো, বিকাতির মানে অনেক, তুমি আমাকে অনেক সাহায্য করছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো বন্ধুরা আমরা দ্বিতীয় পার্ট শেষ করে দিলাম, এখন আমরা তৃতীয় পার্ট থেকে ইনশাআল্লাহ এখান থেকে শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।